রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল ইনহাসপিরি এর ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সালের পাটিগণিতিক প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আপনাদের সামনে আমি আবার চলে আসলাম। আজকে সমাজসেবা অধিদপ্তরের বিগত 2025 সালের যে গণিত প্রশ্ন আছে সেই গণিত প্রশ্নের পাটিগণিতের থেকে যে অঙ্ক আসে সে অঙ্ক আজকে একটা করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই অঙ্কটা বুঝতে থাকবেন, বাসায় চর্চা করবেন এবং কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা চলেন আমরা প্রশ্নটা দেখতে যাই। প্রশ্নটা হচ্ছে কি, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার তিনটা মান দেয়া আছে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে? আচ্ছা, ঘরের আমরা জানি যে দৈর্ঘ্য থাকে, উচ্চতা থাকে এবং প্রস্থ থাকে, এবং মাঝখানে যে ঘরে থাকে কি থাকে আমরা জানি যে অনেক কিছু থাকে ঘরের মধ্যে। ঘরের সামগ্রী থাকে এবং তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বাতাস। তো ঘরের যে বাতাসটা থাকে সেই বাতাসটা কত ওজন সেটা এখানে বের করতে বলছি। আচ্ছা, এখানে আমি আপনাদের সুবিধার্থে আমি অঙ্কটা করে রাখছি। সেটা হচ্ছে এখানে যে তিনটা মান আছে, যেমন ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তো এখান থেকে ঘরের আয়তন বের করতে পারবো আমরা। এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ঘরের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 16, 12 হচ্ছে প্রস্থ এবং উচ্চতা 4 মিটার। তো তাদের গুণফলের সমষ্টিগত 768 মিটার, এবং এই 768 মিটারকে যদি আমরা সেটার একক দিয়ে আমাদেরকে আয়তনে নিয়ে আসতে বলছে এবং এদের ক্ষুদ্র এককে পরিণত করতে বলতেছে, তাহলে মিটারের ক্ষুদ্র একক যেমন আয়তনের একক আমরা জানি ঘন, ঘন ঘনতে পরিণত করতে হয়, তাহলে ঘন সেন্টিমিটারে পরিণত করতে গেলে আমাদেরকে 1 মিটার সমান সমান জানতে হবে কত ঘন সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার, তাহলে 768কে 10 লক্ষ ঘন সেন্টিমিটার দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা 768কে 10 লক্ষ দ্বারা গুণ করে কত পেলাম? যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ঘন সেন্টিমিটার, সেটা ঘরের আয়তন। এখন আমাদের কি আসতেছে যে আমরা প্রথমে একটা মান দেখতে পাচ্ছি, বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। এটা কিন্তু অলরেডি দেয়া আছে যে বায়ুর মানটা কতটুকু, সেটা কিসের তুলনায় ভারী? পানির তুলনায় ভারী। মানে যদি ঘরের ভিতরে পানি থাকে তাহলে সেই পানির তুলনায় বায়ুর মানটা দেয়া আছে, তাহলে আমরা সেই বায়ুর মানটা এখান থেকে সহজেই লিখতে পারি বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, আমাদের যে ঘরের ভিতরে বায়ুর ওজনের কথা বলছে সেই ঘরের 1 ঘন সেন্টিমিটার আমরা বের করতে গেলে সেটার মান আমরা এখানে লিখতে পারি সেম ওটাই যেটা দেয়া আছে, সেটা হচ্ছে কি 0.0012 গুণ ভারী। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ, তাহলে আমরা ঘরটিতে যদি আমরা 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন পাই 0.0012 গুণ, তাহলে অবশ্যই ঘরটিতে বায়ুর পরিমাণ কতটুকু, ঘরের আয়তন, সেই ঘরের আয়তন অনুযায়ী ঘরের বায়ুর যে ওজন আছে 1 ঘন সেন্টিমিটারে সেটাকে দিয়ে আমরা গুণ করে দিলে আমরা বায়ুর ওজনটা পাই যাব। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ 768 ছয়টা শূন্য গুণন আমরা যে বায়ুর ওজনটা পাইলাম 1 ঘন সেন্টিমিটার, সেটা হচ্ছে 0.0012 গ্রাম। এটাকে আমরা গুণ করে দিলে পাবো কত? 999072 গ্রাম। তাহলে এই যে গ্রাম এককে আছে এটাকে আমাদের এখানে প্রশ্নে বলে দিছে যে তাতে কত কিলোগ্রাম বায়ু আছে। কিলোগ্রাম, আমরা কিন্তু শুধু গ্রামটা পাইছি, কিলোগ্রামে নিয়ে আসতে হলে কি করতে হবে আমাদেরকে? এই মানটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? আমরা জানি তিনটা শূন্য সংখ্যার সামনে এক থাকে, তার মানে তিনটা শূন্য সংখ্যার সামনে এক আসছে মানে 1000, যে তিনটা শূন্য সামনে এক দিয়ে হয় তাহলে অবশ্যই তিনটা শূন্যর মান ডান দিক থেকে ফাঁকা রেখে একের জন্য এক বসাই দিব। তাহলে এখানে আমি যদি বলি যে 720 আছে তিনটা সংখ্যা, সেখানে তিনটা শূন্যর মানটাকে রেখে এবং একের জন্য আমরা দশমিক বসাই দেবো, তাহলে অবশ্যই 7-এর আগে কত বসবে? দশমিক বসবে, তাহলে কিলোগ্রাম হয়ে যাবে। অতএব ঘরটিতে আমাদের কি আছে? বায়ু আছে 990.720 কিলোগ্রাম। তাহলে আমরা এখান থেকে সহজে লিখতে পারি
যে ঘরটিতে বায়ু আছে 990.720 কিলোগ্রাম। তাহলে আমাদের হয়ে গেল। আরেকটা আমি আপনাদের বোঝানোর জন্য সাইড বারে ভালোভাবে বলে দিছি। যদি আমরা দৈর্ঘ্যটাকে আপনাদেরকে আমি বলে দিই, ক, খ, গ, ঘ যদি একটা দৈর্ঘ্য হয়, ঘর হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ কত 12 মিটার, এবং ঘরের যে চিত্রের প্রতি ঘন সেন্টিমিটারের যে বায়ুর ওজনটা দেওয়া আছে সেটা আছে 0.0012 গুণ। তাহলে অবশ্যই সেই পুরো ঘরের আয়তনটাকে ঘরের যে পরিমাণ বায়ুর ওজন দেয়া আছে সেই বায়ুর ওজন দ্বারা আমরা আয়তনটাকে গুণ করে দিলে আমরা কি পাবো? আমাদের বায়ুর পরিমাণটা পেয়ে যাবো, যে ঘরের ভিতরে মোট কত বায়ু আছে বা বায়ুর ওজনটা কত। তাহলে এখান থেকে আপনারা সহজে এইভাবে করতে পারবেন, এবং বাসায় অবশ্যই এভাবে অঙ্কগুলো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, এবং অবশ্যই পাটিগণিতের অঙ্ক, জ্যামিতিক অঙ্ক এগুলো না আপনারা সহজ ভাবে করতে শিখবেন, সেটা চিত্র এঁকে এবং বুঝে শুনে, তাহলে অবশ্যই ভালো কিছু করবেন। তো আমি আবারও আপনাদেরকে এর পরবর্তীতে যে আরেকটা অঙ্ক আছে 2025 সালে আমরা সমাজসেবা অধিদপ্তরে পেয়ে গেছি, সেই পেয়ে যাওয়ার অংশটা থেকে আমি আপনাদেরকে আবারও আরেকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সেটা বীজগণিতের অঙ্ক হবে। বীজগণিতের অঙ্ক থেকে আসে দুইটা, পাটিগণিত অঙ্ক থেকে আসে একটা, আবার লাভ সুদ করি থেকে আসে একটা। এভাবে যেখান থেকে আসবে আপনারা সবগুলো মিলে একটু চর্চা করবেন, তাহলে একটা চর্চা থাকলে আপনাদের পরীক্ষার প্রশ্নে যেটা আসবে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা এভাবে করতে হবে। তো ঠিক আছে, ভালোভাবে বাসায় পড়াশোনা করেন, ভালোভাবে মনোযোগ দিয়ে অঙ্ক করতে শুরু করেন। আসলে অঙ্ক কোনো বিষয় না, অঙ্ক করতে পারাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যদি না করেন তাহলে ভয়ে হয়তো আপনারা করতে পারবেন, এই কারণে হয়তো আপনাদের ভয়টাকে না দেখে করতে হবে। এই জন্য ভালোভাবে প্রিপারেশন নেন এবং ভালো কিছু করেন। ধন্যবাদ সবাইকে।